ঘন বনের বুক চিরে পাহাড়ের ওপর দিয়ে এঁকে বেঁকে যাওয়া এই পথটি কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট থেকে শুরু হয়ে পৌঁছেছে কালারমারছড়ায়। 4.8 কিলোমিটার দীর্ঘ এই মেঠো পথকে পাকা সড়কে রূপান্তরের কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। তবে এ নিয়ে ঘোর আপত্তি বন বিভাগের। তারা বলছে এই বন হরিণ, বানর, অজগর সহ বিভিন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসভূমি। আইন অনুযায়ী সংরক্ষিত বনের ভেতর পাকা সড়ক করার কোনো সুযোগ নেই। আগে থেকে কোনো কিছু না জানিয়ে এলজিইডি সড়ক নির্মাণ কাজ ধরেছে বলে অভিযোগ কর্মকর্তাদের। যখন প্রকল্প নেওয়া হয় তার আগে আমাদের সরকারি নিয়ম হচ্ছে, যদি কোনো বনের মধ্য দিয়ে কোনো ধরনের রাস্তা নির্মাণ বা কোনো ধরনের অবকাঠামো নির্মাণ হয়, সেই ক্ষেত্রে বনের সাথে বন অধিদপ্তরের সাথে আলোচনা করে আগেই অনুমতি নেওয়ার একটা বিধান রয়েছে। কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। যখন কাজ শুরু হয়েছে তখন আমরা জানতে পারি যে এলজিইডি একটা রাস্তা নির্মাণ করছে, যেটা হচ্ছে সংরক্ষিত বনের মধ্য দিয়ে। তো যখন আমরা জানতে পারি তখন আমরা তাদের লিখিতভাবে চিঠি দিই। তো আমাদের 3 বার চিঠি দেওয়ার পরও এখন পর্যন্ত তারা কাজ পুরোপুরি বন্ধ করেনি। মূলত হচ্ছে বনের মধ্য দিয়ে পায়ে চলার পথ থাকে, এটা খুব স্বাভাবিক। বনজীবীরা তৈরি করে, আমরা তৈরি করি। এইটা মানে এই না যে ওখানে কনক্রিটের রাস্তা তৈরি করতে হবে। তো যখন কনক্রিটের রাস্তা তৈরি হবে ওইখান দিয়ে অবশ্যই যানবাহন চলাচল করবে এবং বন্যপ্রাণী এবং যে বনজদ্রব্য আছে এগুলো পাচার হবে এবং প্রচুর বন্যপ্রাণী ইতিমধ্যেও মারা গিয়েছে এবং জীববৈচিত্র্যের ক্ষতি হবে। এলজিইডি বলছে জায়গার অর্থায়নে 22 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। এর মধ্যে সমতলের কিছু অংশে ঢালাই দিয়ে রাস্তা পাকা করা হয়েছে, নির্মাণ করা হচ্ছে কালভার্ডও। কিন্তু বন বিভাগের আপত্তির পর কাজের গতি কিছুটা কমেছে। প্রকৌশল সংস্থাটির দাবি এটি তাদের গেজেটভুক্ত রাস্তা, তাই বন বিভাগের আপত্তি গ্রহণযোগ্য নয়। এছাড়া স্থানীয়দের চলাচল সহজ করতেই নেওয়া হয়েছে এই প্রকল্প। 1 সেপ্টেম্বর 2025 সালে এটার ঠিকাদারের সাথে চুক্তি হয়। সে অনুযায়ী ঠিকাদার কাজ শুরু করছে এবং কাজ অনেক দূর কাজ এগিয়েও নিয়েছে এবং মাঝখানে এই রাস্তাটা আগে এইচবিবি রাস্তাটা ছিল, এখন এই রাস্তাটাকে আমরা আরসিসি রাস্তা দ্বারা উন্নতি করছি। যেহেতু কালামারছড়া জেএম ঘাট দুই প্রান্তে প্রায় 6 থেকে 7 হাজার পরিবার 2 ইউনিটের মধ্যে বসবাস করে এবং আমরা কানেক্টিভিটি দেওয়ার জন্য আসলে রাস্তাটা ডেভেলপমেন্ট করছি। মাঝখানে এটা সংরক্ষিত বনের জায়গা, এটা বন বিভাগ দাবি করছেন। জনগণের স্বার্থে এই রাস্তাটা দ্রুত আমরা বাস্তবায়ন করতে সমর্থ হব। এ নিয়ে 2 প্রতিষ্ঠানের মধ্যে চিঠি চালাচালি হলেও কোনো সমাধান আসেনি। এক পর্যায়ে এলজিইডির কাজে বাধা না দিতে বন বিভাগকে অনুরোধ করেছেন স্থানীয় সংসদ সদস্য। এতে অবশ্য পিছু হটেনি বন বিভাগ। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও মেলেনি এমপির বক্তব্য। মাননীয় সংসদ সদস্য আমাদের একটা ডিও লেটার দিয়ে আমাদের বনের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তার প্রেক্ষিতে আমরা যে দেশের প্রচলিত আইন রয়েছে, বাংলাদেশ বন আইন 1927 এবং বন ও বৃক্ষ সংরক্ষণ আইন 2026, এই 2টা আইনই সংরক্ষিত বনের মধ্য দিয়ে সরকার প্রদানের অনুমতি ব্যতীত কোনো ধরনের রাস্তা নির্মাণ করার সুযোগ নেই। আমরা এই আইনের বিধিবিধান দিয়ে আমরা তাকে জানিয়েছি যে সংরক্ষিত বনের মধ্য দিয়ে আইনগতভাবে রাস্তা নির্মাণের সুযোগ নেই। স্থানীয়রা বলছেন পাকা সড়ক না থাকায় চলাচলে চরম ভোগান্তি তাদের, তাই দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা। যদিও নিম্নমানের কাজের উপকরণ ব্যবহার সহ নানান অভিযোগ রয়েছে তাদের। আমরা রাস্তাটা শুভভাবে সরকারের তুন এইভাবে এই রাস্তাটা যেন হয়, এটা আমার না আমার এলাকাবাসীর জন্য সৌভাগ্য। এটা যদি হয় আমাদের শাপলাপুর আর যে কালামারছড়া আমাদের যে একটা বন্ধন আগে ছিল, তখন যদি রাস্তাটা হয় তাহলে বন্ধনটা আরও বেড়ে যাবে। যে রাস্তাটা হচ্ছে এখানে মনে করেন লবণাক্ত যে বালুগুলা আমাদের চোখে পড়েছে, পুরানো কনকট যেগুলো সেগুলো আমাদের চোখে পড়েছে। বিভিন্ন ধরনের তারা দুর্নীতি এখানে করে যাচ্ছে। কালামারছড়া যাতায়াতের জন্য আমাদের খুব প্রয়োজন, তাই আমরা এই রাস্তাটা আমরা সরকারের কাছ থেকে এটা চাই। স্থানীয়রা বলছেন উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন বন ও জীববৈচিত্র্য রক্ষা। তাই 2 বিভাগের সমন্বিত উদ্যোগে এমন সমাধান দরকার যেখানে মানুষের যোগাযোগ সুবিধার পাশাপাশি সংরক্ষিত বনও থাকে নিরাপদে।